ব্রেকিং নিউজ, বিহার বোর্ডের ফলাফল ঘোষণা হল মাত্র। এক অসাধারণ প্রতিভার উদয় ঘটল ফাতিমা আহমেদ। ৫০০র মধ্যে অবিশ্বাস্য ৪৯৫ নম্বর তুলে নিয়ে ৯৯% নম্বর পেয়ে পুরো ৩৮টি জেলায় শীর্ষস্থান দখল করে বসল। হয়ে গেল সারা রাজ্যের টপার। এই অসাধারণ মেধাবী ও অত্যন্ত জ্ঞানী ছাত্রী ফাতিমা তার বড় বোন ভারতীয় সেনাবাহিনীর গর্বিত মেজর জেনারেল আয়শা আহমেদের পথ ধরে এগিয়ে চলেছে দৃঢ় পদক্ষেপে। একদিকে পড়াশোনার জগতে আলো ছড়াচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে দেশের জন্য নিজেকে উৎসর্গ করার স্বপ্ন দেখছে। কিন্তু জীবনের এই উজ্জ্বল মুহূর্তেই অন্ধকারের ছায়া পড়ল। এক নির্মম পুলিশ অফিসারের অত্যাচারে এক নিরীহ পরিবারের স্বপ্ন চুরমার হয়ে যাবে কি, নাকি সত্য ও ন্যায়ের জয় হবে শেষ পর্যন্ত? হ্যালো দিদি, রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। অভিনন্দন ফাতিমা, অনেক অনেক মোবারকবাদ তোকে। আমার পূর্ণ বিশ্বাস আছে যে তুইও আমার মতোই সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে যোগ দিয়ে দেশের মুখ উজ্জ্বল করবি। ধন্যবাদ দিদি, আমি খুবই আনন্দিত। দিদি, আমি এখনই বাবার সাথে কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছি। ঠিক আছে, চল আমার বাঘিনী। আজ আমাকে বাবার সঙ্গে কলেজে যেতে হবে, আর আমি আজই ভর্তি সম্পন্ন করে ফিরব। আজ সকলের চালান কাটা হবে, কাউকে রেহাই দেওয়া হবে না। বৈধ হোক বা অবৈধ, সবার বিরুদ্ধে চালান হবে। বাবা, আপনার কি হয়েছে? আপনাকে অসুস্থ মনে হচ্ছে? না বেটি, কিছু না, আমি ভালো আছি। স্যার, সামনে দেখুন, শিকার এসে গেছে। এই বুড়ো, মোটরসাইকেল থামাও, মোটরসাইকেল থামাও, কোথায় এত তাড়াহুড়ো? জি সাহেব, আমরা কলেজে ভর্তি করে বাড়ি ফিরছি। আর তোর পেছনে এই লোকটাকে? এ আমার বাবা। যদি কাগজপত্র দেখাতে হয় তাহলে আমাদের কাছে সবকিছু আছে। স্যার নিশ্চয়ই কোনো নাটক করছে, চেহারা দেখুন। বড় শালীনতা দেখানোর অভিনয়। স্যার, এই দুজনের চেহারা দেখলেই বোঝা যায় চুরি ডাকাতির মাস্টার। জিপ সামলাও, এ আমার বাবা। আমাদের কাছে সমস্ত কাগজপত্র রয়েছে, এখন শুধু তোমার দায়িত্ব পালন করো। কারো সম্পর্কে এমন অশোভন কথা পুলিশের মুখে মানায় না। আরে চুপ কর, তোর মতো মেয়ে আমাদের শিক্ষা দেবে? তোর মতো মেয়ে আমাদের শিক্ষা দেবে? আমাদের আইন শেখাস না, আমরা ভালো করেই জানি কে সৎ আর কে অসৎ। বের কর, বের কর কাগজ। আরে বোকা মেয়ে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে, নকল কাগজ দেখিয়ে ভাবছে এভাবেই ছাড়া পাবে। আমাদের সাথে চালাকি করছে। স্যার, আমাদের চালান কেটে দিন। এভাবে আমাদের সাথে অভদ্র আচরণ করবেন না। এর চেয়ে ভালো চালান কেটে দিন, আমরা চালান পরিশোধ করে দেব। আমার সন্তানকে কেন মারলে তুমি? আমার সন্তানকে কেন মারলে তুমি? আল্লাহকে ভয় করো। চুপ বুড়ো, বেশি কথা বললে তোকেও এমন থাপ্পড় খেতে হবে। দেখো, সব হটকারিতা বেরিয়ে গেছে। ইন্সপেক্টর, তুমি এটা একেবারেই ঠিক করনি। তোমাকে এর ফল ভোগ করতে হবে। এই দুজনকে গাড়ির ভেতর ঢুকিয়ে দাও আর থানায় নিয়ে যাও। সেখানে আমরা দেখিয়ে দেব পুলিশের ক্ষমতা কতটা। বাবাজান, তুমি চিন্তা করো না। হ্যাঁ, সব অহংকার বেরিয়ে গেছে। বেটি, এরা আমাদের কোথায় আটকে রেখেছে? এখন কি হবে? বাবাজান, তুমি চিন্তা করো না, মাত্র কিছুক্ষণের ব্যাপার, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার বাবাকে এখান থেকে বের করে দাও, জলদি আমার বাবাকে এখান থেকে বের করে দাও। তার শ্বাস বন্ধ হয়ে আসছে, সে মারা যাবে। এই মেয়ে, কি তুই বকবক করে যাচ্ছিস? সব শান্তি নষ্ট করে দিলি। দেখো, আমার বাবার অবস্থা খুব খারাপ, সে শ্বাস নিতে পারছে না। হ্যাঁ, এখন বুঝলি ইন্সপেক্টরের সাথে তর্ক করার পরিণাম। যাই হোক, এ তো এক না একদিন মরবেই, তাহলে আজই সেরে ফেলা যাক। আমার বাবাকে এখান থেকে বের করে দাও, জলদি, সে মারা যাবে। বাবাজান, বাবাজান, চোখ খোলো বাবাজান। কি হয়েছে তোমার বাবাজান? দেখো, আমি ফাতিমা, আমি এসে গেছি। কিছু বলো বাবাজান। বাবাজান, একবার উত্তর দাও, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। শোনো বাবাজান। এই চোকরি, বুড়ো মারা গেছে, কি নাটক করছিস তুই এখানে? এই কনস্টেবল, এদিকে এসো। স্টপ রাইট দেয়ার, দরজা খোলো। এই বুড়োকে এখান থেকে তুলে নিয়ে যাও, আর ঠিক করে ফেলো। আর কেউ জিজ্ঞাসা করলে বলবে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বুঝলে? আমার বাবাজানকে ছাড়ো। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ছাড়ো, প্লিজ ডোন্ট টেক হিম। তুই কোথায় যাচ্ছিস? ইন্সপেক্টর হাসান আলী খানের এলাকা থেকে। তুই তো আমাদের ইউনিফর্ম খোলাতে চেয়েছিলি না? এখন তুই আর তোর পুরো থানার প্রত্যেকজন এর শাস্তি ভোগ করবে, কেউ বাঁচবে না। আমি আমার হত্যাকারী, তুই আমার বাবাজানের হত্যাকারী। আরে যা ছুঁইমুই।
কার কাছে গিয়ে অভিযোগ করবি তুই? ডিএসপির কাছে না এসপির কাছে? কি বলবি গিয়ে? আমার বাবাজানকে মেরে ফেলেছে ইন্সপেক্টর হাসান। ওরা সব আমার ভাই বোনের মতো, কেউ আমার গায়ে হাত দিতে পারবে না। আমি যাকে বলবো তারপর তুই সব উল্টো ঝুলে যাবি আর তোকে তোর নানি মনে পড়বে। উফ, আমি তো ভয় পেয়ে গেলাম। ইন্সপেক্টর হাসান ভয় পেয়ে গেছে। তুই একটা সুন্দরী তরুণী, এভাবে বাইরে গিয়ে অন্য কারো শিকার হবি, কেন আমিই না হয়ে যাই? মেয়েটা পালিয়ে গেছে, ধরো ধরো তাকে জলদি। মেয়েটাকে বেরোতে দেওয়া যাবে না, ধরে আমার কাছে নিয়ে এসো। জি স্যার, আমরা এখনই দেখছি। মুভ, ক্লিয়ার দ্য ওয়ে। স্টপ রাইট দেয়ার। পুলিশ, সরে যাও। হারি আপ। ভাই, একটা কল করিয়ে দাও, খুব জরুরি, আমার পেছনে পুলিশ লেগেছে। না না, আমি ঝামেলায় পড়তে চাই না। যা বোন, আমার রিক্সা ছেড়ে দে প্লিজ, আমার সাহায্য দরকার। হেল্প, গেট আউট অফ দ্য ওয়ে, হারি আপ, কিপ মুভিং। নো নো নো, লিভ মি অ্যালোন। ভাই, 1 মিনিটের জন্য কল করিয়ে দাও, পুলিশ আমার পেছনে লেগেছে। এ বোন, আমাকে মারতে চাও নাকি? সরকারের সাথে কে ঝগড়া করতে পারে? যা এখান থেকে। কি হয়েছে বেটি? পুলিশ তোমার পেছনে কেন? ওরা আমার নির্দোষ বাবাজানকে হাজতে মেরে ফেলেছে। ও আল্লাহ, এটা তো খুব খারাপ হয়েছে। বেটি, তুমি ভয় পেও না, তুমি এখানে সম্পূর্ণ নিরাপদ। পানি খাও। আঙ্কেল, শুধু একটা কল করতে দাও, আমার বড় বোন সেনাবাহিনীতে আছে, সে আমাকে উদ্ধার করবে। নম্বর বলো বেটি, আমি নিজেই কানেক্ট করে দিচ্ছি। 9876543210432110। টুলে বসে আরাম করো, এখানে সিগন্যাল আসছে না, আমি বাইরে গিয়ে কল করে আনছি। হাসান ভাই, যে মেয়েটাকে তুমি খুঁজছ সে আমার দোকানে বসে আছে, তাকে ওখানেই আটকে রাখো, আমি এখনই আসছি। আমি তোমার বোনের সাথে কথা বলে নিয়েছি, সে পথে আছে। সত্যি? আপনার অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল, আপনি আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। ইন্সপেক্টর হাসান আলী খান, ইউ আর টু লেট ইন্সপেক্টর। I have won. You are too late, old friend. Our arrangement is complete. তুই ভেবেছিলি তুই আমার থেকে রক্ষা পাবি? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। এখন আমাকে কে বাঁচাবে? আমার বোন। তাৎক্ষণিক গাড়ি বের করো, এমার্জেন্সি কোড রেড। আমার বোন। You will obey orders, constable. I can't breathe. আমার বাবাজান আর আমার বোন কোথায় বলো? ম্যাডাম, ওদের লাশ পেছনের মর্গে রাখা আছে। নো গড, নো, নট ইউ বাবা, না। বাবাজান, চোখ খুলুন। বল পাগল মেয়ে, বল। আমি তোকে বলিনি ইন্সপেক্টর হাসানের সাথে ঝগড়া করিস না? থানায় তো বড় বড় কথা বলছিলি যে আমার ইউনিফর্ম খোলাবি, এখন কি হলো? এখন এখানে কে তোকে বাঁচাবে? ওই কুকুর ইন্সপেক্টর আমার বোনকে কোথায় লুকিয়েছে? তুই ভেবেছিলি কেউ আমার ক্ষতি করবে? এই পরিত্যক্ত হাভেলিতে তোর চিৎকার শোনার কোনো পাখিও নেই মেয়ে। ওই কুকুর ইন্সপেক্টর আমার বোনকে কোথায় লুকিয়েছে? সত্যি বল, নইলে এখানেই গুলি করে দেব। পুরানো হাভেলি, শহরের বাইরে পরিত্যক্ত পুরানো হাভেলি। এই দুজনকে গ্রেফতার করো আর বাইরে জিপে তোলো। চলো ভেতরে, আমরা কিছু করিনি। মুভ ইট, ভেতরে ঢোকাও, আমরা নির্দোষ। জলদি চলো ভেতরে। না প্লিজ, গেট ইন। ইউসুফ, নো নো নো। কমান্ড সেন্টার, শহরের বাইরে পুরানো হাভেলির সঠিক অবস্থান ট্রেস করো। আমার যে কোনো মূল্যে ওই হাভেলি চাই। তোর বাবাকে তো আমি মেরে ফেলেছি, এখন তোর পালা। কোনো সাক্ষী বাকি থাকবে না। আলভিদা ফাতিমা, এখন তুই তোর বুড়ো বাবার সাথে ওপরেই মিলিত হবি। গো সেক্টর লেফট, কভার দ্যাট ওয়াল, চেক এ সারাউন্ডিংস। পুলিশ, স্ট্যান্ড ডাউন। ইন্ডিয়ান আর্মি, ড্রপ দ্য ওয়েপন্স, পুট ইট ডাউন স্যার, ইউ আর সারাউন্ডেড। দিদি, দিদি, তুমি এসে গেছো। এই নরপশি আমার বাবাজানকে মেরে ফেলেছে। ফাতিমা আমার বোন, আমি এসে গেছি। শান্ত হ আমার বোন, তোর মুখে এটা কে করেছে? ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমার থেকে ভয়ানক ভুল হয়ে গেছে। আমি জানতাম না যে, আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না যে ও মেজর জেনারেলের বোন ও বাবা। যদি কারো মেজর জেনারেলের বোন বা বাবা না হয়, তাহলে কি তুমি তাকে মেরে ফেলবে? তুই আমার নির্দোষ বাবাকে হত্যা করেছিস, আমার বোনের ওপর হাত তুলেছিস, তোর এই সাহস! কমান্ডোজ, একে তুলে জিপে তোলো। এই নরপশুর বিচারকাল আদালতে হবে। নো প্লিজ, প্লিজ ডোন্ট, নো, কিপ মুভিং, পুশ হিম, ইট হার্টস, নো, গেট হিম ইনসাইড। অর্ডার, অর্ডার। আজকের আদালতের কার্যক্রম শুরু হচ্ছে। কনস্টেবল ইউসুফ ও আব্দুল্লাহ, তোমরা কি আদালতের সামনে তোমাদের অপরাধ স্বীকার করো? জি জাজ সাহেব, আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। আমরা আহমদ সাহেবকে কোনো ক্ষতি করিনি। জি জাজ সাহেব, কিন্তু ইন্সপেক্টর হাসান আলী খানের নির্দেশেই আমরা ওর লাশ মর্গে লুকিয়ে রেখেছিলাম। ইন্সপেক্টর হাসান আলী খান, তোমার নিজের লোকেরাই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে।
তোমার কি নিজের পক্ষে কিছু বলার আছে? সাক্ষী ও প্রমাণের আলোকে আদালত 2 কনস্টেবলকে অপরাধ গোপনের জন্য 2 বছরের কারাদণ্ডাদেশ দিচ্ছে, আর ইন্সপেক্টর হাসান আলী খানকে হত্যার অভিযোগে চাকরিচ্যুত করে যাবজ্জীবন কারাদণ্ডের কঠোর শাস্তি প্রদান করা হলো। মিথ্যা ও অত্যাচার যতই শক্তিশালী মনে হোক, সত্য ও ন্যায় সর্বদা বিজয়ী হয়। আর ফাতিমার মতো সাহসী কন্যারা প্রমাণ করে যে ভয়ে চুপ থাকা নয়, ন্যায়ের জন্য লড়াই করাই প্রকৃত সাহস। দোস্ত, এই গল্প শুধুমাত্র বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে রচিত হয়েছে। এতে উল্লিখিত সমস্ত চরিত্র, ঘটনা ও সংলাপ সম্পূর্ণ কাল্পনিক, কোনো বাস্তব ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার সাথে এর কোনো মিল নেই। দয়া করে এটাকে শুধু একটা গল্প হিসাবে গ্রহণ করুন এবং উপভোগ করুন। আমাদের উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত করা নয়। যদি তোমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং যতটা সম্ভব বেশি মানুষের সাথে শেয়ার করো। দোস্ত, সাবস্ক্রাইব করো আর বেল আইকন টিপে দাও যাতে প্রতিটি নতুন গল্প তাৎক্ষণিক তোমাদের কাছে পৌঁছে যায়। কমেন্ট করে জানাও তোমাদের এই গল্পের কোন অংশ সবচেয়ে ভালো লেগেছে।